আলাইকুম। অনেক দিন থেকেই ভাপা পিঠা খাওয়ার জন্য আমার সাহেব বলছিল। তো এইটা ওর হাতে এই ভাপা পিঠাটা অনেক ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই ভাপা পিঠাটা করবে, ঝাল ঝাল হবে পিঠাটা। এই যে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে রাখা হয়েছে, এখানে গুঁড়ি মেখে নিছে, আর এখানে প্রস্তুত হয়েছে। এখন পিঠাটা চুলার মধ্যে দেবে। আর এদিকে একটা পিঠা দিয়েছিল, পিঠাটা হয়ে গেছে। এটা কি একদম সাদা পিঠা? সাদা পিঠা। আর ধনিয়ার পিঠাটা এই যে এখন দিচ্ছে। আলহামদুলিল্লাহ পিঠা হয়ে গেছে, আর ধনিয়ার পিঠা হচ্ছে। আর এই পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি একটু ঝোল ঝোল বেশি রেখে মাছ রান্না করেছি। এটা হলো বোয়াল মাছ। এখন গুড় দিয়ে করতেছে পিঠা। সাদা দিছে, তারপরে এটার মাঝখানে হলো গুড় দিবে। গুড়গুলো শক্ত হয়ে আসছে না, কিছু শক্ত কিছু নরম হয়ে গেছে। মাঝখানে দাও, এত বেশি দিতে হবে না। খেজুরের গুড় একদম মিডলে পড়ছে।